জমি দখলকে কেন্দ্র করে উত্তাল জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের কারজিপাড়া এলাকা। জমি দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে। এই ঘটনায় দুই পক্ষের 10 থেকে 12 জন আহত, তাদের মধ্যে 4 জন গ্রামবাসীর অবস্থা আশঙ্কাজনক। দুপক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত দায়ের করা হয়েছে। অভিযোগ, সদর ব্লকের কারজিপাড়া এলাকার বাসিন্দা অসেন কুমার রায়ের 3 বিঘা জমি রয়েছে। এই জমির সমস্ত কাগজ অসেন কুমার রায়ের কাছে রয়েছে, কিন্তু সঞ্জয় আগরওয়াল নামে আরেক ব্যক্তির দাবি এই 3 বিঘা জমি তার এবং সেই জমির কাগজ তার কাছে রয়েছে। আসলে এই জমির আসল মালিক কে তা নিয়ে ধোঁয়াশা, অথচ এই দুই ব্যক্তির মধ্যে কেউ আদালতে না গিয়ে বিষয়টি মীমাংসা করিয়ে নেওয়ার জন্য সঞ্জয় আগরওয়ালের দ্বারস্থ হয়েছিলেন জেলা তৃণমূলের প্রাক্তন SC ST OBC সেলের জেলা সভাপতি তৃণমূল নেতা কৃষ্ণ দাস। প্রভাবশালী তৃণমূল নেতা কৃষ্ণ দাস বিষয়টি মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। সেই মতো দলবল নিয়ে কৃষ্ণ দুটি JCB মেশিন দিয়ে জমিতে গিয়ে কারোর সাথে কথা না বলে জমিতে মাটি কাটতে শুরু করেন। এরপরেই অসেন রায় ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে কৃষ্ণ দাস ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে অসেন রায় ও তার পরিবারের সদস্যদের ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় অসেন রায়ের পরিবারের প্রায় 10 জন আহত হন। অন্যদিকে কৃষ্ণ দাসের সাথে বেশ কিছু মানুষ আহত হন। দুই পক্ষের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তৃণমূল নেতা কৃষ্ণ দাস বলেন তিনি দুপক্ষের সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য এলাকায় গিয়েছিলেন। দুপক্ষের মধ্যে যখন মারামারি শুরু হয় তাদের আটকে দিয়েছেন, এটা নিয়ে বিরোধীরা রাজনীতি করছে। অন্যদিকে অসেন কুমার রায় ও তাদের পরিবারের সদস্যরা দাবি করেন তারাও তৃণমূল করেন। কৃষ্ণ দাস দল নিয়ে এসে আক্রমণ করে। জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ বলেন খবর পেয়েছেন দল কোনোভাবে এসব বরদাস্ত করবে না। জেলা পুলিশ সুপার উমেশ খান্ডুয়ালে বলেন দুপক্ষের লিখিত অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। গ্রাম জাবুরিপাড়া সদর ব্লক জমি সংক্রান্তে আমার জমিতে কতগুলা জমি মাফিয়া একত্রিত হয়ে কৃষ্ণ দাসকে মুনাফা মোটা ধরনের অঙ্ক দেয়। ওই অঙ্ক পেয়ে কৃষ্ণ দাস ও দলবল গুন্ডা বাহিনী নিয়ে হামলা করে। আমার জমিতে যখন JCB দুইটা পৌঁছায়, বাড়ির সামনে আমার জমি দেখতে পাই JCB আমার জমিতে চাষ করতে সমান করতেছে। তখন আমরা যাই, ড্রাইভারকে বলি ভাই কে পাঠাইলো, ড্রাইভার কোনো কথা বলে না, JCB চালাচ্ছে। তারপরে কৃষ্ণ দাস ও হাইটি আমার সামনে গেলে আমার সাথে সামনাসামনি কথা বলা বলি নাই। আমি বললাম কি ব্যাপার, তুমি এখানে কেন, তুমি আমাকে চিনো না? তারপর ও বলছে ধরো ধরো, কোনো কথা নাই। এলো পাথারি, রড, লোহার বললাম, তীর ধনুক, আমাকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো বললো, বলে এখানে পালাও নালে গুলি করে দেবো। এত সাহস কে দিল? আমি ফ্রিডম ফাইটারের নাতি, ভারতবর্ষ যে স্বাধীন করছে তার আমি নাতি। আমি যদি এই ষড়যন্ত্রের শিকার হচ্ছি তাহলে সাধারণ লোক কি হবে? তাহলে এই প্রতিনিধিরা কি মানুষের জন্য উপকারী না ক্ষতিকারক, না মাফিয়া ডনদের এদের মানে ইন্ধন জোগাচ্ছে? তাহলে সাধারণ লোকের কি অবস্থা হবে? তাহলে আজকে এই মাফিয়া ডনদের শায়েস্তা করার কি কোনো ব্যবস্থা নেই? হ্যাঁ, মারার পরে আমাদেরকে একবারে মাটিতে শয্যাশায়িত করে দিল। 4 জন সিরিয়াস অবস্থা। আমার ওয়াইফকে কৃষ্ণ দাস পাথর দিয়ে ঢেললো, শাখায় ঢুকে 5টা সেলাই পড়লো হাতে। আমার দাদা 17টা সেলাই মাথায় পড়ছে। আমার ভাইস্তা অজ্ঞান অবস্থায় পড়েছিল। কতজন আহত হয়েছেন এরকম? আহত মোটামুটি 6 জন, গুরুতর 4 জন। তারা কোথায়? তারা বর্তমান শিলিগুড়ি মেডিকেলে। আমরা চাচ্ছি আমার জমি সুষ্ঠুভাবে বিচার হোক। জমিটা নিয়ে কি সমস্যা? জমিটা নিয়ে মানে আমাদের জমিটা আমরা রেজিস্ট্রি করি নাই, ওদের জমি মনে করে জবরদস্তি দখল দিচ্ছে। কেন দিবে? ভারতবর্ষে কি আইন শৃঙ্খলা নাই, সংবিধান নাই? কি করে থাকবো তাহলে? আমি জানতে পারলাম আজকে যে আমার নামে একটা থানায় অভিযোগ হয় কোতোয়ালিতে জমি দখলকে কেন্দ্র করে, সেটা হচ্ছে বাহাদুর চেওড়াপাড়া। সেখানে
অভিযুক্তর মধ্যে দেখি যে গতকাল একটা ঘটনায় আমি বলপূর্বকভাবে জমি দখল করতে যাই, 1 নম্বরে আমাকে রাখে, তারপরে আরও 5খানা নাম দেয়। তো সেই ঘটনায় আমার কাছে এই অসেন এবং কসেন, কসেন হচ্ছে বড় ভাই, অসেন হচ্ছে ছোট ভাই, গত 10 দিন আগে আমার কাছে আসে। আমি ওদের আশাতে ওখানকার যার কাছে জমিটা আছেন সঞ্জয় আগরওয়াল শিলিগুড়ি, তাকেও ডাকি, উনিও আসেন। উভয়ের কাগজপত্র দেখি এবং সেই কাগজপত্র দেখে আমার যতটুকু মনে হয়েছে প্রসেনবাবুর জমির কাগজের মধ্যে অসঙ্গতি ছিল। 2টা শীট 2টা দাগের মধ্যে জমির পরিমাণ ছিল না। তাও আমি বলি যে আমি ফিল্ডে যাব, আমি দেখব বিষয়টা। সেই মোতাবেক আমি গতকাল চৌরাপাড়া বাহাদুরে আমি যাই বিষয়টাকে দেখতে, কিন্তু সেখানে যাওয়ার পর দেখলাম যে আলোচনা শুরুর আগেই তর্ক বিতর্কের মধ্যে জড়া যায় উভয় পক্ষ এবং একটা মাইলপিল লাগে যায়। আমি খুব চেষ্টা করে সেখান থেকে উভয়কে ছাড়াই, উভয়ের মধ্যেই আহত হয় সঞ্জয়বাবুর ড্রাইভার, আরেকজন সেখানে সঞ্জয়বাবুর আহত হয় 2 জন, আর অসেনও সেই জায়গায় একটু আঘাত লাগে। তো সেখান থেকে মিটামিটি করে দিয়ে আমি চলে আসি। তারপরে সঞ্জয়বাবু একটা মামলা করে, সেটা আমি জানতে পারি। আমি আরও জানতে পারি যে এটা 3 মাস আগেও এরকমভাবে ওনার ড্রাইভার, ওনার জেসিবির ড্রাইভার আরো শ্রমিকদের মারপিট এই প্রসেনবাবুটা করে। তো সেই মোতাবেক কালকে ওটা ডায়েরি করে। কাল অবধি কোনো রকম বিষয় ছিল না। আজকে হঠাৎ করে দেখলাম যে আমার নামটা এখানে জড়ায় গেল। যেখানে আমি সালিশি করতে গেলাম সেখানে আমার নামটা একটা জড়ায় দিল। জানি না কি উদ্দেশ্য নিয়ে করলো, তবে আমার এখানে মনে হচ্ছে যে রাজনীতি কোনো ইন্ধন আছে এর মধ্যে। আমি পরিষ্কারভাবে বলি, যদি মিউচুয়ালে তোমরা সন্তুষ্ট না হও, তোমরা উভয় পক্ষ আমার কাছে গেছো, মিউচুয়ালে সন্তুষ্ট না হলে কোর্ট পড়ে আসে। কিন্তু আমি যতটুকু দেখলাম যে জমিটা বাউন্ডারির মধ্যে, মানে সঞ্জয়বাবুর বাউন্ডারির মধ্যে জমিটা আছে এবং সেই বাউন্ডারি আমি আশেপাশে লোকদের কাছে শুনি, পঞ্চায়েতের কাছে শুনি, অনেক পুরনো, 30 বছর হয়ে যাচ্ছে। এই 30 বছর থেকে আমি প্রসেনবাবুকে প্রশ্ন করেছিলাম যে 30 বছর ধরে তুমি মামলায় যাও নেই কেন? উনি সদুত্তর আমাকে দিতে পারেনি। এই বিষয় নিয়ে আমি আইনি পরামর্শ নিচ্ছি, কেন আমাকে এখানে জড়ানো হলো, কেন আমার নাম দেওয়া হলো। আমি যতটুকু আরও জানতে পারলাম, এই প্রসেনবাবু জমির ব্যাপারে একটা বিষয় না, এরকম অনেক বিষয়ের সঙ্গে যুক্ত আছেন। আজকে আমার কাছে একজন আসছিলেন, তার 1 বিঘা জমি জোরপূর্বক দখল করে রাখছেন, তাদের কাছে ডিড আছে, আমি তাদেরকে আইনের রাস্তা দেখাই। নাবালক সম্পত্তি, এরকম অনেক ডিড উনি তৈরি করেন। আমি বলবো যে সরজমিনে তদন্ত হোক, দেখুন, জানুন এই প্রসেনবাবুর লোকটা কেমন, আর উনি দলিলটাকে কোর্টের মধ্যে চ্যালেঞ্জ করুক, করে প্রমাণ করুক ওনার জমি। আমি এতটুকুই মনে করব যে আমাদের শেষ জায়গা হচ্ছে কোর্ট, কোর্টে যা সত্যটা বাড়াই আসবে। তো মিথ্যা মানুষের নামে মামলা দেওয়া, আমি মনে করি এটা গুরুতর অপরাধ। আমি আইনি ব্যবস্থা নিচ্ছি, আমি বিষয়টা নিয়ে আইনিগতভাবে কথাবার্তা বলতেছি। একটা জিনিস তো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব, মাননীয় নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রাজ্য কমিটির সভাপতি থেকে শুরু করে রাজ্য কমিটি যেইভাবে আজকে যে নির্দেশ জলপাইগুড়ি জেলায় যে মাল পৌরসভার চেয়ারম্যানের জন্য যে নির্দেশ দলের, সে তাতে তো এটা পরিষ্কার হচ্ছে যে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত যার দলের ভাবমূর্তিকে যারা আঘাত করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্মানে যেখানে মানে আঘাত আনছে, সেই জায়গাটাকে কোনোভাবে রেয়াত দেওয়া হবে না। এটা পরিষ্কার। তো সুতরাং এই ধরনের কাজের যারা যুক্ত, দলের নজরে সবটাই আছে। যদি সেই ধরনের বিষয় আসে, নিশ্চয়ই আমার যেহেতু আমার জেলা সংগঠনের দায়িত্ব, আমিও রাজ্য নেতৃত্বকে সেই বিষয় নিয়ে জানাবো এবং সেই ওনাদের যে সিদ্ধান্ত অনুযায়ী সেই কাজগুলো হবে। যাদেরকে কৃষ্ণবাবু লোকজনেরা মানলো, তারাও আপনাদের দলেরই লোক, তারা নিজেরাই বলছেন এবং তারা দীর্ঘদিনের দলের কর্মী। এবং কৃষ্ণবাবু ওখানে যেই এলাকায় ঘটনাটা ঘটেছে সেখানকার তিনি জনপ্রতিনিধিও না এবং তিনি বিধায়কও না, এটা বিরোধীদের অভিযোগ।
তিনি কি করে সালিশি করতে গেলেন একটা অন্য এই এলাকায়? বিষয়টা নিয়ে না আমি ঠিক বলতে পারবো না, আমি আজকেই কাগজে এই বিষয় দেখেছি। কেননা গতকাল যদি এই ঘটনা ঘটেও থাকে, রাত্রিবেলায় আমাদের যে বিধায়ক ওই এলাকার মানে ওখান থেকে নির্বাচিত বিধায়ক, যিনি দলেরও চেয়ারম্যান জেলার, খগেশ্বর রায়, আমাকে গতকাল রাত্রে ফোনে জানিয়েছেন, উনিও কলকাতায় রয়েছেন। তো ওইখান থেকে মানে তার মানে পুরো ঘটনাটা আমার জানা নেই, যেটা আজকে কাগজে দেখতে পেয়েছি। তো এখন দেখতে হবে, ওইখানে দলীয় নেতৃত্বরা আমাদের রয়েছে, স্থানীয় ওখানে অঞ্চল নেতৃত্ব আছে এবং ব্লক নেতৃত্বদের কাছে আমি জেনে তারপরে বলতে পারবো বিষয়। মারা হয়েছিল, এফআইআর হয়েছে কোতোয়ালি। সে হবে, ওটা তো চলতে থাকে, ওর মধ্যে কেস হবে, যেভাবে আইনগত অ্যাকশন হবে। স্যার আজকে তো রোড সেফটি একটা মিটিং হলো,